বিসমিল্লাহির রহমানির রহিম। তাওহীদ আরবি শব্দ, যার অর্থ হচ্ছে একত্ববাদ। আল্লাহ তাআলা হলো এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদারিত্ব নাই। এই কথা মনে প্রাণে বিশ্বাস করে তার অস্তিত্বের উপর কর্মকাণ্ড, তার অস্তিত্ব ধরে রাখা, এটা মানুষের একান্তই কর্তব্য। তাওহীদকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে ঈমান থাকতে পারে না, তার সেই ব্যক্তি কখনো ধার্মিক হতে পারে না। তাওহীদের এই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। এই নাম জপিলে বুঝতে পারি খোদারি কালাম মুর্শিদ, আল্লাহ তার নাম। তাওহীদ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ রব্বুল আলামিন একটি ছোট্ট সূরা নাজিল করে দুনিয়ার সমস্ত মানুষদেরকে তাওহীদের ব্যাখ্যা প্রদান করে সুন্দরভাবে উদাহরণ দেয়া বলছেন। আল্লাহ পাক বলেন সূরা ইখলাসের মধ্যে স্পষ্ট আকারে আল্লাহ রব্বুল আলামিন তাওহীদের কথা ঘোষণা দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক বলেন, নবী তুমি বলে দাও, হ্যাঁ নবী তুমি বলো, আল্লাহ তাআলা এক অদ্বিতীয়। আল্লাহ তাআলা হচ্ছেন এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, লা শারীকা লা। হুয়া আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু। তিনি আল্লাহ, তিনি যিনি শুরুতে আছেন, এখন পর্যন্ত আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। আল্লাহ পাকের কোনো শরীক নাই, অংশীদারত্ব নাই, তিনি আল্লাহ পাক। আর পৃথিবীতে যারা এইরকম খোদাই দাবি করেছিল, তাদের কারো এইরকম পরিস্থিতি ছিল না, তাদের সকলেই অংশীদার ছিল, তারা সকলেই জন্মগ্রহণ করেছেন, তাদের ছেলে ছিল, মেয়ে ছিল, তাদের বাবা ছিল, তাদের বংশবালা ছিল। কিন্তু আল্লাহ পাক শুরুতেই জানিয়ে দিয়ে বলছেন, তুমি বলো যে আল্লাহ তাআলা হচ্ছে এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদারত্ব নাই।